জীবনানন্দ দাশ। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রে পেটের মতো, কখনো বিছানা ছেড়ে আকাশ নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভেতর হয়তো মাথার উপরে মশারি নিয়ে আমার সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ায় সমুদ্র শতাবকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্রা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভেতর দেখেছি আমি। অন্ধকার রাতে অসতের চোরায় প্রেমিকে চিল পুরুষের শেষের বেজা চোখের মতো ঝল ঝল করেছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে বেবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল সাম্র চামড়ার সালের মতো জল জল করেছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রের আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি সিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর তুলবার স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের পাবুল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। মশারির আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভেতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভেতর দিয়ে সাই সাই করে সিংহের হুঙ্কারে উৎপত্ত হরিণ প্রান্তরে অজস্র জেব্রার মতো হৃদয়ে ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেলতে সবুজ গাছের গন্ধে। দিগন্ত প্লাবিত বলিয়ান রুদ্ধের আগ্রানে মিলনোন্মুক্ত পাখিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীবের রঙচোচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীল মর্ত্যতায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে ওড়ে গেল। নীল হাওয়াই সমুদ্র স্মিত মাথাল বেলুনের মতো গেলে ওরে একটা দূর নক্ষত্রের মস্তিষ্কে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটি দুরন্ত শকুনের দল। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি একজন লোকজ সংগ্রাহক ও গীতিকবি। মূলত আমি ছড়াকার এবং কবি নয়। তো চেষ্টা করি কিছু লোকজ সংগ্রহ কবিতা সংগ্রহ করার জন্য, লেখার জন্য। আমার লেখা একটা বই আছে আব্দুল মুমিনী গীতি কবিতা, আর একটা বই আছে মৌলুয়া মহুয়ার দেশ। মূলত মৌলুয়ার মহুয়ার দেশ ময়মনসিংহ গীতিকার অবলম্বনে লেখা। তো এখানে প্রায় 300-400 কবিতা আছে, যে কবিতাগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। মৌলুয়ার মহুয়ার দেশ মূলত আমাদের বৃহত্তর ময়মনসিংহের সম্পদ। তলার হাওরের পশ্চিম পারে আমার বাড়ি হতে, সেই সুবাদে মৌলুয়ার মহুয়ার দেশ যে বিষয়টা আমার অন্তরে গেঁথে আছে। তো এখানে বেশ কিছু কবিতা আছে। তলার হাওরের গলা নাই, লোকে বলে ভাই, ডিঙ্গা হুতা আকালকি তার সহোদর ভাই। বুলবুলিয়া রে বুলবুলিয়া, তোর ফুটকি কেড়ে লাল, আল্লাহ তালা লিখে দিছে হিন্দু মুসলমান। এই ধরনের শত শত কবিতা আমার বইয়ে আছে। আমার বইয়ে বেশ কিছু চারণমূলক বিষয় আছে। চন্দ্রাবতীর কথা আছে, চন্দ্রকুমার দের কথা আছে, মৌলুয়ার স্মৃতি বিজড়িত স্থান আড়ালিয়ার কথা আছে, মহুয়ার কথা আছে। এছাড়া আমি কবিতা আবৃত্তি করি, টুকটাক লেখালেখি করি। সাহিত্য নিয়ে অনেক কথাই বলা যায়। সাহিত্য হচ্ছে মানুষের জীবনের দীর্ঘশ্বাস এবং আত্মার সঙ্গ হতে হতে সারিত এক অবিনশ্বর শক্তির প্রকাশ। আমার একটা লোকজ কবিতা আছে, সেটাকে লোকজ গানও বলা যায়। ডেকি চাটা লাল চিরি, ডেকি চাটা লাল চিরি, কালো গায়ের ঘন সরদই, উটুনের কোনোতে সবরি কলা, আহা কি মধুর, আহা কি মজা, সেই দিন গেল কই, সেই দিন গেল কই। বৈশাখ মাসের ডিমলা শিং, হালকা জুলে কষানো রান্না, বালু জুড়ি মরিচের হিদলের বত্তা, চোখ মুখ লাল হয়ে আস্ত কান্না, একশের বাচ্চারা পেট ভরত না, আহা কি মধুর, আহা কি মজা, সেই দিন গেল কই, সেই দিন গেল কই।
সকালবেলা ঘুম ভাঙতো মাথা পাকানোর ক্যাট ক্যাট শব্দে, এক জগ পেটে যেত মুগ্ধ আছাড়া, সারাদিন শরীর লাগতো ঠান্ডা। আহা কি মধুর, আহা কি মজা, সেই দিন গেল কই, সেই দিন গেল কই। লাল রাঙা পুঁটি মাছ, মুলা পাতার গেদা, কুচি কুচি টক আম, খেসারির কাদা, ধান চোটা মিশায়া খাও খেয়েছি, গোয়ালের হাড়ি ভরা গোল্লা। আহা কি মধুর, আহা কি মজা, সেই দিন গেল কই, সেই দিন গেল কই।